বিএনপি তরফ থেকে বলা হয়েছে আর কোনো মব না। মব তো জাতিকে চেঞ্জ করে ফেলছে, মানসিকতা চেঞ্জ করে ফেলছে। তো এই মব তো হওয়া উচিত হয় না। আপনার নেপালের উদাহরণ দেন, কি হইলো? নেপালে তো আপনার প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরেই বলছে যে কোনো ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এবং 6 মাস পরে নির্বাচন হবে। নির্বাচন হয়েছে। আপনি দেখেন ওখানে ওখানে যে ছাত্ররা কোনো সংগঠন করে নাই, ছোট্ট একটা সংগঠন ছিল বালেন্দ্র, এনপিএ। হ্যাঁ, তো সে কাঠমান্ডুর মেয়র ছিল, তার বয়স 35 বছর। সে যা জাস্ট কমিউনিস্ট পার্টি অফ নেপাল, তার যে সাবেক প্রধানমন্ত্রী, সেই সিটে নির্বাচন করে সে বিপুল ভোটে জয় লাভ করছে। এবং সেইটাকে সে তখন ছিল, ওই আন্দোলনের পক্ষে গান গাইতো। হ্যাঁ, তো সেই পার্টিকে সমর্থন দিছে, তারা এখন সরকার গঠন করছে। তো ইউনূসের মতো তো বলে নাই, তরুণদের দিয়ে রাজনীতি করায় নাই, আর তরুণদেরকে তো প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসায় দেয় নাই, এবং সবাইকে করাপ্ট করে নাই। সে তো জাতিকে ধ্বংস করে দিছে। তো এই তরুণ জেনারেশন নষ্ট করে দিয়েছে। তো কেন আমাদের দুদক তো ক্লিন চিট দিয়েছে যে এরা কেউ অপরাধ করেনি। না, ক্লিন চিট দেয় না, ওখানে তো দুদকে তো পাইলাভ হয়েছে আপত্তি, এবং ইউনূসের বিরুদ্ধেও আছে। এটার বিচার করতে হবে তো।